হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তার সাথে আমিও ভালো আছি। তো তোমাদের চ্যানেল গ্রো না করার কারণ কি জানো? তোমরা কেন সাকসেস পাচ্ছ না ইউটিউবে এসে, জানো এটা? এর আসল রহস্যটা কি? তো দেখো, তোমরা রেগুলারিটি মেনটেন করে তোমরা কাজ করো না। তোমরা একদিন একটা ভিডিও আপলোড করলে দুদিন করছো না, দুদিন করছো 3 দিন করছো না। এরকম করে কাজ করলে কিন্তু তোমরা কোনোদিন ইউটিউবে এসে তোমরা সাকসেস পাবে না, বা তোমরা বড় ইউটিউবার হতে পারবে না। তোমাদেরকে ইউটিউবে কাজ করতে হলে বা ইউটিউব প্ল্যাটফর্মে এসে তোমরা যদি সাকসেস পেতে চাও বা প্রতিষ্ঠিত হতে চাও, তোমাদেরকে কিন্তু রেগুলারিটি কাজ করতে হবে। প্রত্যেক দিন তোমাদেরকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। সেটা তোমাদের যে চ্যানেলই হোক না কেন, সেটা শর্টসের চ্যানেল হোক, সেটা লং ভিডিওর চ্যানেল হোক, যে কোনো ক্যাটাগরির চ্যানেল হোক, তোমাদেরকে প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে হবে। আর একটা কথা, তোমরা ধৈর্য রাখতে পারো না। ইউটিউবে এসে কাজ করতে গেলে বা ইউটিউবে সাকসেস পেতে গেলে সব থেকে মূল অস্ত্র যেটা, সেটা হচ্ছে ধৈর্য। তোমাদেরকে ধৈর্য রাখতে হবে। তো দেখো, সবাই কিন্তু ইউটিউবে আসে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, টাকা ইনকাম করার জন্য ইউটিউব থেকে, কিন্তু তার মধ্যে ইউটিউবার হওয়াই কজন? একজন কি দুজন? প্রত্যেক দিন কিন্তু মানুষ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে, কিন্তু তাদের মধ্যে ইউটিউবার হয় কজন? একজন কি দুজন। তারা ধৈর্য ধরে যারা কাজ করতে পেরেছে, যারা ধৈর্যটা রাখতে পেরেছে, তারাই কিন্তু ইউটিউবে সাকসেস পেয়েছে। তো দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তো চলো তার জন্য মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, না দেখলে কিন্তু তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। ওই স্ক্রিপ্ট করে করে দেখলে তোমরা কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। তো চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, সর্বপ্রথম আমি আমার ইউটিউব অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। তো আমি ইউটিউব অ্যাপটা ওপেন করে নেওয়ার পর আমি সরাসরি এখানে লিখবো মনোজ দে। ঠিক আছে, আমি মনোজদের যে মেন চ্যানেলটা, সেখানে আমি চলে গেলাম। তোমরা কম বেশি সকলেই জানো যে টেক চ্যানেলের সব থেকে উঁচুতে রয়েছে এখন মনোজ দে। তো আমি মনোজদের চ্যানেলটাতে এসেছি। আমি যদি এখানে ওল্ডেস্ট ভিডিওতে যাই, আমি তোমাদের একটা ভিডিও প্লে করে দেখাচ্ছি। জাস্ট একটা ভিডিও তোমরা শুধু দেখো। একটা অ্যাড এসছে, তোমরা এই ভিডিওটা দেখো, একটু ধৈর্য ধরে দেখো, তাহলে কিছু না অন্তত তোমরা বুঝতে পারবে। আমি এখানে মনোজদের ভিডিওটা চালালাম, তোমরা একটুখানি ভালো করে মনোযোগ সহকারে তোমরা ভিডিওটা দেখো। মনোজদের তার যখন ইউটিউব জার্নিটা আরম্ভ করেছিল, তা সে কিভাবে তার জার্নিটাকে আরম্ভ করেছিল, সে ভিডিওটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে ইউটিউবে প্রতিষ্ঠিত হতে গেলে কোনটা আগে লাগে, কিভাবে কাজ করলে ইউটিউবে তাড়াতাড়ি সাকসেস পাওয়া যায়। এই ভিডিওটা তোমরা একটু দেখো। ঠিক আছে, মনোজদের কোথায় বসে আছে দেখো, সিঁড়ি ঘরের ওপরে। তার কিন্তু একটা ভালো স্টুডিও ছিল না। মনোজ যখন আগে তার ইউটিউব জার্নিটাকে আরম্ভ করেছিল, তখন কিন্তু তার একটা স্টুডিও ছিল না। সে কিন্তু সিঁড়ি ঘরের ওপরে বসে সে প্রত্যেক দিন ভিডিও বানাতো। ঠিক আছে, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো ফেক ভিডিও না, এটা কিন্তু অরিজিনাল ভিডিও। আমি যদি আরো ভিডিও দেখাই তোমাদেরকে, তোমরা বুঝতে পারবে। তোমাদেরকে আমি আরো ভিডিও দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে। দেখো, এই ভিডিওটা আমি দেখাচ্ছি। দেখো কোথায় বসে আছে, একটা খাটের উপরে। দেখতে পাচ্ছ? এটা কি স্টুডিও বলবো? এটা স্টুডিও বলাটা ভুল হবে। একটা পাতি খাটের উপরে বসে আছে। ক্যামেরা দেখো, এটা একদম লো কোয়ালিটির ক্যামেরা। একদম লো কোয়ালিটির ক্যামেরাতে সে ভিডিওটা শুট করেছে, তারপর আপলোড করেছে। ভিডিওটা হয়েছে 6 বছর আগে। 6 বছর আগের ভিডিও। ঠিক আছে, 6 বছর আগের ভিডিও, চিন্তা করতে পারছো? আর তোমরা 2-3 মাস 4 মাস কাজ করে বলছো আমি ইউটিউবে ভিউজ পাচ্ছি না, ইউটিউবে আমার সাবস্ক্রাইবার গেন হচ্ছে না, আমি ইউটিউব চ্যানেল ছেড়ে দেবো। এরকম করলে কিন্তু চলবে না। তোমাদেরকে একটা চ্যানেলের উপরেই তোমাদেরকে কাজ করতে হবে। ওই বিভিন্ন বিভিন্ন চ্যানেলগুলো কাজ করলে কিন্তু চলবে না। তোমরা যেটাতে সব থেকে বেশি পারদর্শী, যে ক্যাটাগরিতে কাজ করতে তোমরা সব থেকে বেশি স্মার্ট, সেই ক্যাটাগরি নিয়ে কিন্তু তোমাদেরকে কাজ করতে হবে দিনের পর দিন, বছরের পর বছর। তবে কিন্তু তোমরা ইউটিউব এসে সাকসেস পাবে। তবে কিন্তু তোমরা ওই ইউটিউব থেকে সিলভার প্লে বটন, গোল্ডেন প্লে বটন, ডায়মন্ড প্লে বটন এইগুলোকে অ্যাচিভ করতে পারবে। না হলে কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজও হবে না। মানে 1000টা সাবস্ক্রাইবার, 4 ঘন্টায় এইটাও পূরণ হবে না। তোমাদেরকে আমি আরো ভিডিও দেখাচ্ছি, দেখো মনোজদের। তাহলে তোমরা বুঝতে পারবে মনোজদের কিভাবে আগে ভিডিওগুলো বানাতো, বা কত দামি তার ফোন ছিল, কোথায় বসে ভিডিও বানাতো, তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, অ্যাডটা চলে যাক। দেখো কোথায় দাঁড়িয়ে আছে, দেখো মনোজদের এটা স্টুডিও, রাস্তার ধারে একটা দাঁড়িয়ে আছে, সে দিয়ে ভিডিও বানাচ্ছে। ভিডিওটাতে ভিউ এসছে কত? 532K, মানে 5 লাখের উপরে কিন্তু ভিডিওটাতে ভিউজ এসছে। তোমাদের ভিডিওতে কত ভিউজ আসছে? 5টা কি 6টা। দিয়ে তোমরা হাল ছেড়ে দিচ্ছ, আমার দ্বারা ইউটিউবার হবে না, আমি ইউটিউব করতে পারবো না, আমার দামি ফোন নেই, আমার স্টুডিও নেই, আমার কম্পিউটার নেই।
এরকম করে ইউটিউবার হওয়া যায় না। ইউটিউবার হতে গেলে সব থেকে যেটা লাগে সেটা হচ্ছে ধৈর্য। তোমাদেরকে প্রত্যেকদিন ভিডিও বানাতে হবে, ঠিক আছে? ওই অন্যের ভিডিওকে ডাউনলোড করে অন্য কথা থেকে কপি পেস্ট করে শর্টকাটে মেরে দিলাম ভিউজ আনার জন্য, কিচ্ছু হবে না। ওসব করে কিচ্ছু লাভ নেই। ওই অন্যের ভিডিও দেখাই হবে, সেখান থেকে ডাউনলোড করে নিজের প্ল্যাটফর্মে ছাড়বে, কপিরাইট স্ট্রাইক আসবে, কপিরাইট ক্লেম আসবে, চ্যানেল 2 দিন চলবে, 3 দিন চ্যানেল আর চলবে না, ইউটিউব প্ল্যাটফর্ম থেকে চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। ওরকম করে কিচ্ছু হয় না। এখন আমি অনেক চ্যানেল দেখতে পাচ্ছি উল্টো পাল্টা ভিডিও বানাচ্ছে, সেক্সুয়াল কন্টেন্ট। ইউটিউব প্ল্যাটফর্মে এসে তারা সেক্সুয়াল কন্টেন্ট বানাচ্ছে, হট লাইভ। তারা ভাবছে আমি 2 দিনে এরকম মানে ওপেন ইয়ে করে লাইভ করে আমি চ্যানেলটা গ্রো করে নেবো। ঘন্টা হবে, 2-3 মাস হয়তো পাবলিক দেখবে, চ্যানেলটা রমরিমে চলবে, তারপর ইউটিউব প্ল্যাটফর্ম থেকে চ্যানেলটা হুট করে ডিলিট হয়ে যাবে। সে চ্যানেলটাকে আর সে খুঁজে পাবে না, হাজার চেষ্টা করলেও সে চ্যানেলটাকে আর খুঁজে পাবে না। তোমাদেরকে ভালো কন্টেন্ট বানাতে হবে, রেগুলারিটি মেনটেন করে তোমাদেরকে কাজ করতে হবে, তবে কিন্তু তোমরা ইউটিউবে এসে প্রতিষ্ঠিত হতে পারবে। এরপরে আমি এগুলো দেখালাম মনে হচ্ছে ওল্ডেস্ট ভিডিও। আমি যদি লেটেস্ট ভিডিওতে যাই, ডিফারেন্সটা তোমরা দেখো, আগের মনোজ দে আর এখনো মনোজ দে। আজকেই ভিডিওটা দেখো, মনোজ দে 4 ঘন্টা আগে ভিডিওটা মনোজ দে আপলোড করেছে। তোমরা ভিডিওটা দেখো, কোথায় বসে আছে দেখতে পেয়েছো? একটা কোটি কোটি টাকার বাড়িতে সে বসে আছে, যার আগে একটা স্টুডিও ছিল না, একটা ভালো স্মার্টফোন ছিল না। এখন তার হাত, সে তার ওয়াইফকে কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, মনে হচ্ছে তার ওয়াইফকে কিছুদিন আগে স্যামসাং S24 আলট্রা যে ফোনটা বেরিয়েছে, 1 লাখ কত দাম, 1,50,000-60,000 টাকা হয়তো, সে ফোনটা তার ওয়াইফকে গিফট করেছে। যে একটা মানে পাতি ফোন থেকে সে আগে ভিডিও শুট করতো। চিন্তা করতে পারছো কোথা থেকে কোথায় গেছে সে? মনে হতো কিন্তু অন্য কোনো সোর্স ছিল না যে সে চাকরি করতো কিংবা ইয়ে করতো। সে কিন্তু ইউটিউবেই সে প্রতিষ্ঠিত হয়েছে। ইউটিউব থেকেই যা করা সে করেছে, বাড়ি গাড়ি সমস্ত কিছু। তো তোমরা যদি করতে চাও, ভালোভাবে কাজ করতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে, আর তোমাদেরকে ধৈর্য রাখতে হবে, তবে যদি তোমরা ইউটিউবার হতে পারো। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর তোমরা কি টাইপের উপর ভিডিও পেতে চাও সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। আমি সেই টাইপের উপর ভিডিও বানানোর চেষ্টা করব। আর এখন আমার ভিডিওগুলো একটু মানে দেরিতে দেরিতে আসছে আর কি, তো তোমরা একটু মানিয়ে নেবে। তো যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটা তোমরা বাজিয়ে দেবে, তাহলে আমরা ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যাবে। দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।